যেমন বাল্য বিবাহর কারণে কিছু জামাইও হল আবজেলও আসুন না যদি কেস খাইস খেলাইয়া যদি সরকারে ছাড়ি দিতে তো খালাস পাইলিলা ওলা এই যে চাঁদ এই যে মাস যেটা আছে আল্লাহর বন্দাও হলে আল্লাহর বান্দিও হলে আল্লাহর কাম করলে আল্লাহ ওলা খালাস দিলেই তার নাম শবে বরাত। এই শবে বরাত বৎসরে একবার আল্লাহর যাতে আনয়ন বাজেট অধিবেশন কোরআনে করিম আল্লাহ ফরমাইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রব্বুল আলামিনের যাতে এমন এক মাস দিছেন বা এমন মাসের মধ্যে এমন এক রাত দিছেন যে রাত্রের মধ্যে আল্লাহর যাতে আগামী বছর কিতা হইতো না হইতো সবর ফয়সালা করা হয়েছে। মাত বুঝা গেছে নি? শবে বরাত তো আমরা মনে করি আমি দিনও আলোরগুলো আসলাম অনু আলোচনা করছি, কারণ এটা তো সময় সকল সময় পাওয়া যায় না। শবে বরাতও ওয়াজ শবে বরাত হওয়া এটা তো সকল বছরের ওয়াজে কুলায় না। এই বছর তো রোজা হবাই আগুয়াই যাওয়ার কারণে ওয়াজ হবাই গেছে না, ওয়াজ শব বরাতর মুখা গেছে আর শব বরাত ওয়াজ মুখাই গেছে। গতিকে এই যে শবে বরাত যেটা আছে ইটারে মানুষে বাত্তির চাঁদ হয়। কিয়র চাঁদ হয়? আপনার আর গাঁৱত শব বরাতর দিন বাত্তি দেননি এখন দিন না, আগর জমানা দিতা নানি, আমরা সরু থাকতে পাইছি নানি বাত্তি দেওয়া দেবী ও গতি এখানোর নাম বাত্তির চাঁদ। বাত্তি দিতা কিতা লাগে কোনো দরকার নাই, কারেন্ট আছে কারেন্ট নাই, ইনভার্টার আছে ইনভার্টার নাই, সোলার আছে সোলার নাই, চার্জার লাইট আছে চার্জার লাইট নাই, মোবাইলও লাইট আছে। এর বাদে আবো মোমবাতির দরকার রইল নি। বুজুর্গ হল মোমবাতি আইলো কান্ত নেই এই মাসরে মোমবাতির চান কিতা লাগি হইন বাত্তির চান ওই তো হারে কোনো মেসাবে শান্তি করিয়া কইসলাম মনের মানুষরে আস্তা বছরের মাঝে তো মানুষ ইলা ভর্তি হইন না জেলা সভ্যরা তো ভর্তি হই নাই মনে হয় কোন মেসাবে কইসলা বলে নকল আইসো রে বাবা আও আইবার সময় তুরা তুরা এক এক বাত্তি দিও মেসাবর মতলব হইল সারা বছর তো ইটা আর আইতা নাই আর বাত্তির দিন যখন আইবা এক প্যাকেট যদি দিলাই আস্তা বছরের বাত্তির বুঝ হয়ে যাব না। সারা বছর আইতা না বাত্তি খানু পাইতা খেরেস খানু পাইতা মুসল খানু পাইতা লেম খানু পাইতা লেফটন খানু পাইতা। গতিকে মেসাবে মনে হলা বুদ্ধি করিয়া কইসলা আর মানুষে যেমনে দেওয়া শুরু দিছে। আমি যে সময় আইসি বাসায় লাই আল্লাহ কত বাত্তি দিতা আবু বুঝছেন কত গাছ হরিয়া বাত্তি বনছি এই সময় তো আবু আপনারা এটা কারেন্ট নাই, আপনারা এটা তো কারেন্ট কদিন হইল মৌলানা তাহির সাহেবে বহুত আন্দোলন করিয়া বহুত লড়িয়া ও ভাই আনছো নি তা কত লম্বা ইতিহাস আছে। ওই ইতিহাস যদি হয় আদা ওয়াজ হয়েছে কারেন্ট আনার ইতিহাস। বুজুর্গ হল দুস্থ হল তে মানুষ ওলা বাত্তি দিতা তে বাত্তি যখন দিতা তে মসজিদও আনিয়া মানুষে বাত্তি দিতা মসজিদও জ্বালাইবার জায়গা নাই তে ওগুন নিয়া দোকানও বেচিলা দোকানলা বাদর সভ্যরা তো ফিরিয়া বেচিলেও ওটা চলতো কারবার ওটা ওয়াজ করিয়া মানুষের বাত্তি বেচা বন করছি। বুজুর্গ হল দুস্থ হল কোনো দরকার নাই এক সময় আসিল বাত্তির চান কিন্তু বাত্তি নাই কিন্তু রুটি চান রয়েছে নি রুটি বাটন নিয়ে আপনারা এটা দেব হেরে হেরে বাটো রুটি বাত্তির চান রুটি বাত্তির চান এই মাসও রুটি বাটা হয় আর রুটি বেটিন তোর মলালা আদ দিয়া রুটিও নাই বানাইলা চালিয়ালা খাইতায় আর ওখানে তো আরো মুসলা আরো কত আর নানি তামাকু জেলা লুক্কা খাইতে কিতা দেন তামাকু দেন তামাকু না দিলে টিকিট আগুন ধরে না ওলা রুটি বাত্তির চান দো কুন্দালো ওখানে রুটিও নাই ফুড়িয়া আর চালি লাগাইল কতখান দিয়া মুসলা দিয়ে ওনান খাইতা খুব মজা এক নাই নাই আল্লাহ রহম চিন্নি নাই হুল চিন্নি নাই ভারমর মুরুকা নিয়া বাত চিন্নি ইটা নাইনি চিন্নি করা নাইনি তাত। বুজুর্গ হল দুস্থ হল মা বইন হলে শুনিলেইও মাত বিলকুল এই চান্দর মধ্যে চিন্নি করা নাই। এই চান্দ যদি কেউ চিন্নি করো তাহলে সব এক জোড়াতা পাইতা না উল্টা গুণ হইব। কইবা চিন্নি করলে গুণা কি বললে চিন্নি করলে ও কারণে গুণা চিন্নির লাগে কোনো খাস সময় আছে নি কোনো বলে ও মাসও খালি চিন্নি আর ভাদর মাসও আর চিন্নি না আল্লাহর হক্কতা গীতা দেওয়া নাই তা আমরার হক্কতা গিয়া মন গড়া দিছি। গতিকে বুজুর্গ হল দুস্থ হল ও কারণে হইয়ার রসুম রওয়াজ পতা নিয়ম ও কারণে হইয়ার উল্টা আরো গুণা হইব। মান আহাদা সাফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত
নবী যে ফরমাইছেন যে জিনিস নাই ওটারে যদি আমরা আমদানি করি, ওটারে যদি আমরা বাড়াটি আনি, ওটারে যদি পালন করি, ফাহুয়া রদ্দুন, ইউ ক্যান্সেল। ইগুর থেকে আমরা কোনো কিছু ফায়দা পাইতা না, এটা ইসলামর পরিপন্থী কাজ। গতিকে নিজের মন গড়া সব্বরাতর সিন্নি এটাত এক জোড়াতা দোয়াই করবার নামে সোয়াব পাইতাম না। আর যদি ওখান একিন বিশ্বাস হরাইলায় সব্বরাত না, এর আগর মাসেও সিন্নি করিও, ভাদর মাসেও করিও, প্রত্যেকদিন সিন্নি করিও, কোনো অসুবিধা নাই। বুজুর্গ হল, দুস্থ হল, সব্বরাত। এই সব্বরাত উপলক্ষে বুজুর্গ হল মানুষ কত শিয়ান, মনে করেন আল্লাহ তাকিও মানুষ বেশ শিয়ান হয়ে গেছে। সব্বরাতর দিন মসজিদ বরইনি না বরইন না হয়েছেন আপনারা মসজিদের কথা কো বারা খানে অনু আজ না আইছে। সব্বরাত গত বছর সব্বরাতর দিন মসজিদ ইখান ঘুরা বসছিল নি, বসছে না নি? আইজ ওয়াজ করিয়াও বরা যান না, আইজ ওয়াজ করিয়াও মসজিদ বরেন না। তো এখন এই টাইমে সামনের মঙ্গলবারে বিয়ালে বারিন্দা উরিন্দা জায়গা ধরত না, খিতা লাগি আই মানুষে নিশ্চয় একটা কথা জানইন, ও কথারে ফলো করিয়া ওদিন আইয়া জমইন উজাই মারবার রায়। বুজুর্গ হল, দুস্থ হল, আহুয়া আল্লাহ কিতা বললা আহুয়া নেই, আল্লাহরে ঠকিয়া কথা লইয়া যাইতে গিয়া আল্লাহ বিলকুল আহুয়া নাই। সব্বরাত যেদিন হয় কোনো এখন বাড়ি রইতো না যে বাড়িত মাংস গুছ যাইতো না। রইব নি হইলা কোনো বাড়ি? গরুর মাংস, ছাগলর মাংস, মূর্খর মাংস, আশর মাংস বা মাছ বালা থাকি বালা খানি সকলোর বাড়িতে আমরা এখান চেষ্টা করি না, না কোন চাই রাইত পাইবার আগে মাংস কানু পাওয়া যায়, রাইত পাইবার আগে মাংস কানু পাওয়া যায়। মাংস নাই তোর কিওর সব্বরাত? বেটিও কইব মাংস নাই, ইতিয়া সব্বরাত কিওর? হরুত্তা মরুত্তা সবে খালে কিতা হইতো মাংস খাইতে। ইসলামর মধ্যে সব্বরাত মাংসর কোনো সম্পর্ক নাই, সব্বরাতর লাগি মাংসর কোনো তাল্লুক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। ইসলামও যদি খানিবালা খাইবার দিন তাকিয়া থাকে, হাদিস শরীফের মধ্যে নবীজে ফরমাইছেন আশুরার দিন, মুহররমর 10 তারিখ একদিন আছে নানি, ইসলামিক মাস হিসাবে হয়লা করু মাসের নাম মুহররম। এই মুহররমর চান্দর 10 তারিখ বুজুর্গ হল, দুস্থ হল, যা বালা খাইতে পারো আর যা বালা খাওয়াইতে পারো, বেটিরে হাড়ি দিও, বালা খানি আনিয়া দিও, ফুরি হান্দেশ যতটা পারো অতটা বালা করিয়া খাওয়াইতে, ওখানে আছে ইসলামর বিত্রর খাম। আর সব্বরাতর দিন যদি মানুষে ও কারণে খায় বলে আজকে যদি গুস খায়, আজকে যদি মাংস খায়, আজকে যদি বালা খানি খায়, তা সারা বছর বালা খাই। হোসাই গত বছর যত মানুষে গুস খাইছিলাম সারা বছর কেমন খাইছো দেখি, হোসাই কেমন খাইছো দেখি। আমরা তো নিরাইয়ে খাইতে 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 বোর্ডিংও খালি ডাইল নানি, ওয়াজু ওয়াজও গেলে তোরা বালা খাওয়াইন, হুজুর আইসন তোরা বালা নানি, তের বাদে বারমর দিলে আমরা আওতাও খাই না, কোনো রকম খাইয়া খাইয়া যাই গিয়া। গতিকে আপনারা তো ঘুষ টুস খাইছেন, কেমন খাইছেন আস্তা বছর মাংস? যদি সবে বরাতর দিন যদি মাংস খাইলে আস্তা বছর মাংস খাওয়া যদি হয়, তে উড়ি দিয়া আর ডাইল দিয়া আর শাক দিয়া ইটা দিয়ে আর খাও কেতালে, খালি মাংস খাইতে আসলে। বুজুর্গ হল, দুস্থ হল, সবে বরাত মাংস খাইলে যেন মাংস সবে বরাত মাংস রেডি করা লাগবো, জোগাড় করা লাগবো, ইটা কিচ্ছু নাই। এটা আমরার হকতাই বানাই। আল্লাহ যদি সবে বরাত আমার ভাগ্যত মাংস দিলাইন, তাহলে আস্তা বছর মাংস খাইবাই। আল্লাহ যদি আমার ভাগ্যত ফুকইন মারি দেন, ফুকইন খাইবাই। আল্লাহ আমার ভাগ্যত মাছ মারছইন, মাছ খাইবাই। আমার ভাগ্যত আল্লাহ যেখান মারবা ওখান খাইবাই। সব্বরাতর দিন খাইলে হইতো না। ই বছর সব্বরাত যেখান আর এখানোর স্কিম লোয়া গত বছরের সব্বরাতে ফাইলাইছে। গত বছরের সব্বরাতে এবার মাগরিব পর্যন্ত ফাইলিব না নে। যে সময় সূর্য ডুবিব গত বছরের ও মেয়াদ তার টার্ম শেষ হয়ে যাব। আর সূর্য ডুবার থাকিলিয়া ভাদর বছর পর্যন্ত বুজুর্গ হল, দুস্থ হল। এখন আমরা যে সময় ঘুষ লই এবারই বছর লাগি লোয়া হয় না, গত বছর লাগি ঘুষ লোয়া হয়ে যায়। হাসানি না না? সবে বরাতটা তো মাগরিব থেকে শুরু হয়, আর আমরা মাংস লইলাই তো বিয়ান থাকি। গতিকে আমরা তো লাইন বালা না, বেলাইন হয়ে যায়। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, মাত বুঝা যাননি? সব্বরাত মাংস লাগে না। সব্বরাত মাংস না হইলেও ঠিক আছে, সবে বরাত হইব। সবে বরাতর লাগি আমলর দরকার। আমল করতায়, আল্লাহ আল্লাহ করতায়, আল্লাহর নাম লইতায়, ওখানোর মার। সবে বরাত হওয়ার বাদে আমরা কিতা করি, এদিন মসজিদ মানুষে বরি দেয়। সবে বরাতর দিন বিয়ানে ফজরের নামাজও মানুষ নাই।
মনে করো মঙ্গলবারে বিয়ালে শবে বরাত হইব, মঙ্গলবার সকাল যখন হয়েছে ফজর রক্ত মানুষ পাইতায় না, 3-4 জন পাইবায়, জোর রক্ত মানুষ নাই, আসরও মানুষ নাই, মাগরিবও তুলা বাড়িবা, আর এশা রক্ত তো মানুষ ফুল হয়ে যায় মসজিদ, হয়নি না? না, যেগুলো হর হামেশা মসজিদও আইন ইদিন এশা রক্ত হর হামেশা আনেওয়ালা গুলো আগর সহ জাগা পাইতা নাই, এটা লাগি নয়া নমাজিয়ালাগুলো দখল করিলাই। আমরা রে আঠিতে ফিরিতে মানুষে ঠাই দিন না, জিগার করেন ফোনরিয়া হুজুর নমাজ কোন দিন, হুজুর নমাজ কোন দিন, হুজুর নমাজ কোন দিন। নমাজর কোনো এলা খাস কোনো দিন আছে নি? নমাজর খাস দিন নাই। নমাজ তো পড়তে দিন আছে বা ফজরের নমাজ, আজ তো এসার নমাজ পড়িলাই না, ফজরের নমাজও আইব, জোরের নমাজ, মাগরিবর নমাজ, 5 ওয়াক্তর নমাজ আছে। এর বাদেও মানুষে নমাজ কোন দিন জিগার কিতা লাগি করইন, ও কারণে নমাজ জিগার করইন নফল বলিতা করি, কিতা লাগি নফল বলিতা করি। এসার নমাজ পড়ার বাদে মেসাব রই, ও মেসাব হইয়া দেও না 4 রেখাত হরিতা আনি না, 6 রেখাত না, 8 রেখাত না, 12 রেখাত, ইতা গফ কইনি না? না আমার এইটা তো হইয়া দিছু না, ওইটা আমরা সারা জানা আছে। বুজুর্গ হল, দুস্থ হল, বুঝাইলে মানুষে বুঝ মানে, লম্বা চূড়া ওয়াজ করিয়া লাভ নাই। মাটিত বিচাইল ওয়াজ যেখানে খামো লাগতো মঙ্গলবারে অনেক তোর খাম, একবার এখান ঠিক হয়ে গেলে ইখান তো আর ওয়াজ করা লাগতো না। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, ফজরর খুঁজ নাই, জোরর খুঁজ নাই, আসরর খুঁজ নাই, মাগরিবর খুঁজ নাই, এসার নমাজ ভুড়িয়া নফল বিচারের বেটায়। বুজুর্গ হল, দুস্থ হল, আর হইতা পারেন মেসাব নিয়তটা খিলা হইয়া দেখবা, তে হইয়া দিতরা লাইলাতুল বরাত মতোয়া জেহান ইলা জেহা তিলকাবতী শরীয়তি, আল্লাহু আকবার। লাইলাতুল বরাত হইয়া শবে বরাত নফল নমাজ, কোনো নমাজ নাই, কোনো নমাজ নাই, কোনো নমাজ নাই। আমরা যেটা কিতাব পড়িছি, আমরা যেটা পড়াই, এখনও মাঝরা যেটা পড়াই, তা দিয়ে আমরা ফতোয়া দেই, ইতার মাঝে তোমার শব বরাত নফল মতোয়া জেহান ইলা ইতা আমরার গেছে নাই, শবে কদর নফল মতোয়া জেহান ইতা নমাজ আমরার গেছে নাই। বুজুর্গ হল, দুস্থ হল, ফইভাতে কিতা হরিতাম করে আইলাম, কিন্তু নফল পড়িতা এখানে নফলর কোনো দরকার নাই। বুজুর্গ হল, আমার ফজরের নমাজ নাই, এখন মাগরিব এশাবাদে নফল খুঁজার বেটা, বেজার হইতে রালি আপনারা, বেজার হইন না জানি। যদি হক একটা মুসলা পাও, একটা মুসলা যদি কো নফল করিয়া কতখান আগুয়াইবা, 300 রেখাত নফলর সওয়াব এমনে মারি দিবা, ওফার বুঝা গেছে নি? বক্কা ফাইলিবা, ওভার ফাইলিবা, আনা পড়িয়া ইলা তো 300 রেখাত পড়িতে পারবাই নি বাগে, 300 রেখাত বাঘে আস্তা বছরেও পড়িতে পারতায় না। একটা মুসলা যদি শিখিয়া যাও গিয়া 300 রেখাত নফল নমাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবা। বুজুর্গ হল, একটা মুসলা যদি জিগার করা হয়, কয়জন মানুষে সওয়াব পায়? যাইন মুসলা জিগার করেন এইনো সওয়াব পাইন, যাইন মুসলা খুইয়া দেন এইনো সওয়াব পাইন, আর যাইনে মুসলা পাইয়া এটার উপরে আমল করেন তাইনো সওয়াব পাইন। আর এই মুসলা বয়ান করনেওয়ালা আর মুসলা ও খুইয়া দেনেওয়ালা আর সোয়াল করনেওয়ালা রে মোহব্বত করনেওয়ালা, মায়া করনেওয়ালা ওগুলোও সওয়াব পায়। বুজুর্গ হল, দুস্থ হল, গতিকে শবে বরাত মানুষে খালি নফল খুঁজায়, নফল খুঁজায়। শবে বরাতর দিন মসজিদও মানুষ জমিতায়নি না, না ইসলামের মধ্যে আউরি জাউরি মানুষ জমা নাই, নফল নমাজ পড়িবার লাগি জমা নাই। শবে বরাত মানুষ জমিতায় না মসজিদও, শবে কদরও নমাজও জমিতায় না, মসজিদও জমিতায় না, নমাজ পড়িবার লাগি জমিতায়। তো এসার নমাজ পড়িতায়, ফজরের নমাজ পড়িতায়, ফরজ পড়িতায় আইয়া, আর বাদর নফলও লাগি বাড়ছাইতায় না, বাড়ি দিতাই গিয়া, মসজিদও আর জমা জমির খারবার নাই। তো হুজুর সারা বছরে আইলাম যখন আমরা খেদাই দিতাই না, আল্লাহর দার লাগলা, বলে আল্লাহ তোমার ইতা নফলর বুক্কা নাই, তোমার ইতার দরকার নাই, তা আল্লাহ নফলর বুক্কা নাই, আল্লাহর নফলর দরকার নাই, আল্লাহ নফল খাইতাও নাই, তার কাছে অ্যাকাউন্টও জরুরত নাই। আল্লাহর দরকার ফরজ, আল্লাহর দরকার কিনা ফরজ। এশার ফরজ পড়িছনি, মাগরিবর ফরজ পড়িছনি, আসরর ফরজ পড়িছনি, জোহরর ফরজ পড়িছনি, ফজরর ফরজ পড়িছনি, ওখানোর দরকার আল্লাহ। বুজুর্গ হল, দুস্থ হল, ফরাইজ ফরজ যত নমাজ আছে, এই ফরজ হল যদি আমরা আদায় করি না, পড়ি না, ফিটার শুভ এক বেটাও রইতাম না। আগে শুনছি তো হুজুর হলে নমাজেরও ওয়াজ পত্র আমি শুনি শুনি আইছি। বুজুর্গ হল, দুস্থ হল, ফজরের নমাজ যদি আমার ছুটে জোর পর্যন্ত আল্লাহর যাতে ওলা ফরিস্তা খবরও দিবা যে এক বাড়ি মারবা, মারার তাকে লইয়া মাথার তাকে ভাও পর্যন্ত 2 টুকরা মাংস এক জায়গায় থাকতো না, জুরি হইয়া যাইব মাংস। ফিরিয়া গদাওগু ঠিক করতে করতে ফিরিয়া বডিওগু ঠিক হয়ে যাব, ফিরিয়া ডান্ডা ওলা কিয়ামত পর্যন্ত ফিটা হইব। খারারে নমাজ ছাড় দাইন তোরে, ফজর তাকিয়া ফজর তাকে জোর পর্যন্ত ওলা হইব, হইবা ফজর তাকে জোরর নমাজ পর্যন্ত ফিটিয়ার ও কারণে ফজরের নমাজ ছাড়ার কারণে
জোর থাকি আসর পর্যন্ত ফিটে হইব জোরর নমাজ ছাড়ার কারণে, আসর থাকি মাগরিব পর্যন্ত ফিটে হইব আসরের নমাজ ছাড়ার কারণে। বুজুর্গ হল ফরজর কারণে ফিটাফিটি আছে, নফলর কারণে কোনো ফিটাফিটি নাই। আল্লাহ জিগার করতানা সব্বরাত নফল মতোয়া জিহান ফুড়িয়ে আইসত নি, সবে কদর নফল মতোয়া জিহান ফুড়িয়ে আইসত নি, ইশরাকর নমাজ ফুড়িয়ে আইসত নি, তাজুদর নমাজ ফুড়িয়ে আইসত নি, আউয়াবিন নফল ফুড়িয়ে আইসত নি। ইতার জিগার হুঁশ নাই। নফল কিতা লাগি ফোড়া হয়? নফল ও কারণে ফোড়া হয়, ফরজও দেখনান কমি হয়, ফরজও দেখনান গাঁটতি হয়, ও গাঁটতিও নাই ফুরা করবার লাগি আল্লাহ নফল নমাজ দিছইন। আমার নাই ফরজ, তুমি কিয়ত নিয়ে কিনা ফুরা করতায়? ও গরখানো যদি ইট লাগাইল তাহে তে তো সিমেন্ট দিয়া প্লাস্টার করতায় নানি। মনে করো প্লাস্টার রং করা হোক নাই হইল গিয়া নফল, আর ফরজ হইল গিয়া ইট জুড়াই হোক নাই দেওয়া, ফিলার উলার তুলিয়া ইট জুড়াই দেওয়া হইল গিয়া ফরজ। গতিকে ইট জুড়াই যদি তাকে না প্লাস্টার করতে এখানো চাইন, আপনার আমার ফরজ নাই, নফল ইকনাই নিয়া তুই তাই খানু। গতিকে বুজুর্গ হল দুস্থ হল যদি খো আমারে বলেন আর মসজিদও আর আইতাম নানি সব্বরাতর দিন, মসজিদও সব্বরাতর দিন ফোরতে দিন আইও, যদি সব্বরাতর আগর দিনও আও, সবে বরাতর বাদর দিনও আও, এর বাদর দিনও যদি আও তে খেও তোমারে আমারে না করতো নাই বলেন মসজিদ আইয়া বরিও না। গতিকে সবে বরাতো আইতাম আর বাদ বাক্কি নাই, কথা মানব নি খেও। বুজুর্গ হল দুস্থ হল ডিলার হল আসুন নানি গাঁত আপনারা ডিলার নাইনি চাউল দিন নানি। বুজুর্গ হল দুস্থ হল ইলাকনত সিস্টেম নাই যে বেটার চাউলর কার্ড নাই, ডিলারের কাছে তার নাম নাই, কোপারেটিভ তার নাম নাই, সাপ্লাই তার নাম নাই। ই বেটায় হই চায় ডিলারের চাউল হইব নি হই চায়? ডিলারের লাগে যদি কোনো ফ্যাট মিল থাকে বা তান যদি বুঝা পড়া থাকে তে ডিলারে আনা কার্ডেও কিমান দিলাইতে পারো, এগুলো তো তান ব্যক্তিগত জিনিস। কিন্তু সচরাচর হিসাবে ডিলার থাকি কিচ্ছু ফাইতে হইলে, রেশন ফাইতে হইলে, চাউল ডাইল ফাইতে হইলে কার্ড লাগে না লাগে না? বুজুর্গ হল দুস্থ হল আমরার নো কার্ড নাই, আমরার কার্ড নাই, ফিঙ্গার নাই, আউরিয়া সব্বরাত সব লইয়া খিলা যাইবাই গিয়া আল্লাহর কাছটাই কার্ড ইগু ফাইতে হইলে ফজর লাগবো, ফজরের ফিঙ্গার লাগবো, জোরের ফিঙ্গার লাগবো, আসরের ফিঙ্গার লাগবো, মাগরিবের ফিঙ্গার লাগবো, এশার ফিঙ্গার লাগবো। তাহলে গিয়া সব বরাত থেকে তো ফায়দা হইতে নানি হিবাজু না। আর আখতা ইয়া আনা কাটে চাউল লিয়ে যাইতে কি পারবাইনি? আমার জোর আসর ফজর মাগরিব ইতা কিচ্ছু নাই। আর সব বরাত লইয়া খালি ঘুরি আর খারবার হইব নি? সব বরাতর দিন আগরবাতি ফেকেট বাড়িত পেটিয়ে কইব আগরবাতি এখানে আনিও, আর কিছু হয় না, তো মশা অগুন হরবা নানি, আর কিছু হোক আর না হোক মশা অগুন হরবা হৌ যেন বাতি আগরবাতি কেন গরো যাইতো। আর 12 মাসের মাঝে একটা দিন আগরবাতির দরকার নাইনি, 12 মাসের মাঝে একটা দিন আর বেঠি দিয়ে আর মশা কামড়াইন নানি। বুজুর্গ হল দুস্থ হল বেঠি যদি মশা কামড়াইন অগো মাই তুমি মশারের ভিতরে আমাই দিও, মশারের ভিতরে আমাই দিও তুমি। কিন্তু হৌ যেন যাইতো বাতির চান নানি, আর না হইলে আগরবাতিও বাড়ির যাইতো, নাই মোমবাতিও বাড়ির যাইতো। এগুলো হৌ আমরা দরিয়া আইসে হবাই থাকে। আমরা যদি সব্বরাত বাতি লাগে, সব্বরাত আগরবাতি লাগে মনোহরিয়া যদি আনি গুণ হইব, সব্বরাত মনোহরিয়া সিন্নি যদি করি গুণ হইব। সব্বরাতর দিন মসজিদ হাজানি আইয়া, মসজিদ ভিড় করা, মসজিদও আইয়া জমিয়া সব কিছু করা এখান পারে না। ও আমরা মাদ্রাসাত যাইও, আমরা আস্তা মসজিদ গিয়া ভাইবা বরা, আস্তা মসজিদ বরা ভাইবা হিনু পারে আর হিনু পারে না ইলানি। হিনু আমরা ভরতে দিন তোমার জানা এর চেয়ে তো বেশি মানুষ আমরা থাকি এমনিও। আমরার 5 ওয়াক্তর নমাজও আমরার পুরা মসজিদ ফুল থাকে। সাপ্তাহিক আমরার আল্লাহ আল্লাহ দোয়া দুরু জিকির আজকার সব সময় হয়। বুজুর্গ হল আমরা হিনু যদি জমি তোমার আগর দিন বাদর দিন প্রত্যেক দিন আমরার সব্বরাত, তোমার আমার হিনু বছরও মানুষ দিন জমইন না, আখতা জমিলে আইয়া তেখান সব্বরাতরও জমা হইল না। প্রত্যেক দিন জমো কোনো অসুবিধা নাই, প্রত্যেক দিন আও কোনো অসুবিধা নাই। সব্বরাত 3 বার করিও ডেইলি, কোনো অসুবিধা হইতো না। গতিকে বুজুর্গ হল দুস্থ হল আমরা লাই কর্তব্য হইল গিয়া আল্লাহ যে আমরার উপরে ফরজ নমাজ যেগুলা দিসলাম ফরজ গুণ আদায় হইতো কজা নানি আমরার জিম্মায়। বুজুর্গ হল দুনিয়ার যত অলি আল্লাহ হল আসইন, মায়ার বন্দাও হল আসইন, ওটা মায়ার বন্দাও হল দিয়া যদি আনিয়া তৌবাতিল্লা করি তাহলে আমরা নমাজ মাফ হইতো না। নমাজর তৌবা হইল গিয়া বুজুর্গ হল যে নমাজ ছুটি গেছে ও নমাজগু ভরিতাম, যতদিন পর্যন্ত এই নমাজ ভরিছি না তৌবা করিয়া এই নমাজ মাফ করাইতে পারতেন। গতিকে বুজুর্গ হল দুস্থ হল কোনো সময় আমরা মাদ্রাসার মাঝে আমি তো নমাজ পড়াই হিনু তাকিত ও এসার নমাজ পড়িয়া আনলে তো একগুলো তাকই না হো নমাজ কোন দিন আলাইন যেন এক দল আসো হেন এসার নমাজ পড়িয়া যেমনি আমি 2 রেখা শুরু দিলাম ইয়াসিন দিয়া লম্বা ওলা তার বেটা না 12 রেখা থড়ি লইব আমার 1 রেখা থড়িতে হইতে
আমার 1 রেখাত পড়িতে পড়িতে তার 12 রেখা শেষ হইয়া আসছে, আমার 2 রেখাত আজিতে আজিতে তার 24 রেখাত পড়িতে পারবো বইয়া আসছে, তো নাই আর মানেন না নমাজ পড়িত। কত দিন থেকে খালি খুঁজার বেটায় নমাজ পড়িত। এখন নমাজের সময় যখন পাইল 2 রেখাত পড়িয়া আসলো তো নাই জায়গায় বই। আর সারাদিন থেকে আস্তা দিন থেকে খালি খুঁজাইতরা, ও ঘুষ লইতরা, অতা খতরা, হাজিতরা, তকি নাই তকি লইতরা, খালি হাজিতরা মানুষে সব্যরাত। বুজুর্গ হল, দুস্থ হলে ইতা করলে কাম হইত না। আল্লাহ রব্বুল আলমিনের যাতে আমরা রে সহি বুঝ দেখা, সহি সমুজ দেখা, সব্যরাতর নফল বাদ দিয়া আমরা জীবনে যেখানে নমাজ কজা হইছে এই কজা নমাজ ভোড়াও, এশার নমাজ ভোড়া হয়ে গেছে, এশার নমাজ ভোড়ার বাদে আপনি আমি যারার নমাজ জীবনে কজা আছে একটা হিসাব লাগাও চাই। বললেন বয়স কত বছর হয়েছে? বললেন 60 বছর বয়স হয়ে আসছে আমার। 15 বছরের সময় আমি বালিগ হইছি, তাহলে কতদিন আমার গেছে? কমাইয়া তো 45 বছর আছে নানি, 45 বছর হইয়া আসছে আমি বালিগ হওয়ার। 45 বছরে আমি কত রেখা কত নমাজ পড়িছি আর কত পড়িছি না হিসাব লাগাও। বুজুর্গ হল, দুস্থ হল, হিসাব করতে করতে যদি দেখি আমার 45-এর মাঝে 35 বা 30 বছর হইব আমি নমাজ পড়িছি না, তাহলে এই 30 বছরের কজা নমাজ কতদিনে আদায় করবা? 30 বছরের কজা নমাজের ফজর, জোর, আসর, মাগরিব, এশা, উইতির যতদিন পর্যন্ত এই কজা আদায় হইছে না অতদিন পর্যন্ত নাজাত পাইবার কোনো লাইন নাই। কোনো সাহেবে তৌবাতিল্লা করাইয়া আমরা মাফ দেওয়াইতে পারতা না যতদিন পর্যন্ত ইটান কজা আদায় করছি না। আদায় করতাম কিনা? বলেন তেরাবির সময় আইসি আমরা সব্যরাতর দিন, বলেন ও একটা রাইত পাইছি সব্যরাতর, বড় ফজিলতালা রাইত, বরকতালা রাইত, বড় আল্লাহর মায়া, বন্দাগুলোরে মায়া করেন, দয়া করেন, ও রাইত আইসি। এশার নমাজ পড়িলাম, এশার নমাজ পড়িয়া মানুষে নফল পড়িতরা, আমি নিয়ত করিলাম আল্লাহ জীবনে আমার যত এশার নমাজ কজা হইছে এর মাস তাকিয়াও 4 রেখাত পড়িয়ার আল্লাহু আকবার একটা ওয়াক্ত আমার খান্ত তাই কমিল না। 5000 টাকা যদি বেটার দোকানও ঋণ থাকি 1 টাকা দিলে 1 টাকা কমিব না? কমিত নয়। বলা আল্লাহর দরবারও আমি ঋণী। 40 বছরের কজা নমাজ আমার জিম্মায়, 50 বছরের কজা নমাজ আমার জিম্মায়, ইগুন না পড়িয়া নফল দিয়া ফিঠিয়া আল্লাহর যাতে টানা করে দিবা। এক বেটার দোকানের খরচ খাইছি, বেটারর দোকানও খরচ খাইতে খাইতে 10-20 হাজার টাকা বেটারর দোকানের মধ্যে আমি ঋণী। ও বেটারর দোকানের সামনে মাদ্রাসা লাইন চান্দা পাইছই না, ফকিরে আইয়া খুঁজিল, বলেন ওবা আমি তো আল্লাহ আসতে চাই আর আপনি আমার তোরা সাহায্য করো। মাজন বেটায় যে বেটা খুঁজের করতে দিন তার ঋণ আদায় করতাম, এগুলো আদায় করি আর না পারি আর না। আর বেটার সামনে যদি আমি কিতা করি, ও 500 টাকা ফকির দিয়ে দিলাই, 1000 টাকা মাদ্রাসালারে দিলাই, যে বেটা দোকানদার বেটায় ঋণ ভাইতো ই বেটা খুশ হইব না বেজার হইব? কোন চায় বেজার হইব। বলে আমারও কোন দিতে পারেন না বাবা, হাতিমটাই হয়ে গেছে, আল্লাহ আসতে দিলার 500 টাকা, এগুলো দিলার 1000 টাকা। ঠিক তেমনিভাবে আল্লাহর তো লাগে ফরজ নানি, আল্লাহর ফরজ নাই লাগে। বুজুর্গ হল ফরজ না পড়িয়া নফল লইয়া টানাটানি আল্লাহ বেজার হইবা না খুশ হইবা? বেজার হইবা। গতিকে বুজুর্গ হল আউয়াবিন নফল নমাজ নাই, চাষতর নমাজ নাই, ইশাকর নমাজ নাই, তাজুদর নমাজ নাই, আসরের আগর সুন্নত নাই, এশার আগর সুন্নত নাই, এটা সারা বাদ দিয়া খালি কিতা খালি কজা নমাজ, খালি কজা নমাজ, কজা নমাজ পড়ো। ফজর ওয়াক্ত মসজিদও আইসো হয়ে গেছে 4:45 ও 5:15 সময় আজান হয়ে গেছে, মসজিদও আই গেছে, জমাত হইতে হইতে 5:20 জমাত হইতো, 15-20 মিনিট আবার সময় আছে। আমি ফিরাকি দেখাইবার দরকার নাই, জিকির মারবার দরকার নাই, গর্দনা মুড়িয়া বইবার দরকার নাই। উঠো তুমি, উঠিয়া 2 রেখাত নমাজ পড়ো, বলে আল্লাহ আমার জিম্মায় যত ফজরের নমাজ আছিল এর মাঝ থেকে 2 রেখাত পড়ি আর আল্লাহু আকবার 2 রেখাত পড়িল। আবার হইছে 20 মিনিট জমাত আরম্ভ হইবার, ফিরিয়া উঠো, বলে আল্লাহ জীবনে কত ফজর ছুটিছিল আরও 2 রেখাত পড়িলি আর আল্লাহু আকবার। কথা করো খালি, যত সময় জমাত আরম্ভ হইছে না। মাত বুঝা গেছে নি? বুজুর্গ হল, দুস্থ হল, আল্লাহ ঋণ মরেননি না মরেন না? ওলা বুজুর্গ হল আসরের সময় নমাজও আইসি, আসরের আগে সুন্নত নমাজ পড়া গয়ের মুআক্কাদা না পড়িলে আল্লাহর যাতে জীবনে জিজ্ঞার করতা না, ও বন্দা আসরের আগের সুন্নত পড়িলে না খানে ও সুন্নত ওখান পড়া বাদ দিয়া আপনি কজা নমাজ পড়িলা, বলে আল্লাহ জীবনে কত আসরের নমাজ কজা হইছে এর মাঝ তাকিয়াও 4 রেখাত পড়ি আর আল্লাহু আকবার। মাগরিবর নমাজ পড়িছি ফরজ, সুন্নত 2 রেখাত আছে, এর বাদে বুজুর্গ হল আসুন আউয়াবিন নফল নমাজ পড়েন। আউয়াবি বাদ দেও আপনি, বাদ দিয়া নফল নমাজ পড়ো। নফল নমাজ কজা নমাজের কোনো ওয়াক্ত নাই,
কজা নমাজর কোনো অক্ত নাই। আসরের ফরজ নমাজ পড়ি লইছি, আসরের ফরজ নমাজ পড়ার বাদে মানুষ গেছইন গিয়া। আমি তো ফুলও বইতাম গিয়া না, হতো বইতাম না, সড়কও বইতাম, কোথাও বইতাম না নি। বুজুর্গ হল এ ছাড়া তো আর আমরা বইবার জায়গা নাই। MLA ওবাই ফত এখন বানাইয়া দিছিলা করি ও তো সকল তালইও সড়ক। গতিকে বুজুর্গ হল দুস্থ হল মানুষ সড়ক বাই গুরুক্ষ গিয়া। আমি ফিসলি ফিসলি মসজিদ রই মানুষ গিয়ারলে আল্লাহ কত আসরের নমাজ খস হয়েছে, সাইডের হাত ফুড়ি আর আল্লাহ আকবার। আসরের নমাজ ফরজ নমাজ পড়ার বাদে মাগরিব পর্যন্ত কোনো নফল নমাজ আর পড়িতে পারতাই না, কিন্তু কজা নমাজ পড়িতে পারবায়। ফজরের ওয়াক্ত যে সময় হামাই যায় 2 রাকাত সুন্নত ব্যতীত আর কোনো নফল পড়া যায় না, কিন্তু কজা নমাজ পড়িতে পারবায়। মাত বুঝা গেছে নি? এশার সময় আই গেছি মসজিদও, জমাতর আজান হয়ে গেছে, মনে করো আপনারা ইনু কিবা 7টায় আজান 7:30টায় জমাত হইতো, ইনু বাক্কা সময় আছে 10-15 মিনিট আছে। এশার ফরজর আগে সুন্নত যেটা আছে না পড়িলে গুণ হয় না, ও সুন্নত পড়া বাদ দিয়ে আপনি পড়িলেন বলে আল্লাহ আমার জীবনে যত এশার নামাজ খোঁজা হয়েছে এর মাঝ থেকে 4 রাকাত পড়ি। আর কথা করতে করতে একদিনে বাক্কা কয়েক কমি যাইব না নি। এর বাদে আখতা আই গেল, আজরাইল মৌত হয়ে গেল। বুজুর্গ হল আল্লাহর কাছে গিয়ে আল্লাহ আখটা লাগবো না নি? বলে ওই কত অক্তর কত হাজার হাজার অক্ত নমাজ ছাড়িয়ে আইসত, ওনাই তোর জবাব দে, তোরে ফিটিয়া নাল করলিম, তখন তো একটা উজোর করা যাইব না নি? বলে আল্লাহ তুই আমার মারিলি লাগতে লাগে, আমি তো কোজা করাত লাগি গেছিলাম। জোর বাক্কা কতখান ঋণ মারিয়া আসছি, আসর বাক্কা ঋণ মারিয়া আসছি, ফজর মারিয়া আসছি। যে লাইন আমি দোষলাম মুফতি হুজুরের ওয়াজ শুনিয়া, আমি যদি হায়াতে কুলাই তো সারা ঋণ মারিয়া আইলাম মনে আল্লাহ, এখন আমার হায়াতে কুলাইল না কিতা করতাম? কত সময় একটা মানা যাইব না নি? কত সময় মানা যাইব? আর লাগলামও না। তখন বুজুর্গ হল দোস্ত হল সব বরাতর নফল নমাজ দিয়ে বাড়িয়াইয়া আল্লাহ ঠিক করে লিবা। গতিকে নফল নমাজ পড়িতাম নি? ফড়িও এখানে না করিয়ান না, বাজু শেষ হইয়া হারলে ফড়িও। ফরজ আদায় করার বাদে নফল, করজ আদায় করার বাদে লিল্লা দেওয়া। যেগুলো করজ আসো ঋণ আসো, দোকানদার বেটার সামনে জেলা বেটা বেজার হয়ে যায়, বাদর সপ্তাহ থেকে আর খরচ দিত নাই। বলেন পয়সা তুই হালার হালায় আমার এগুলো ঋণ মানে না, পয়সা থাকতো না তো হিগুরে 500 টাকা 1000 টাকা দিল কিলা। গতিকে পয়সা তুই দেন না, মিশা মাতে ইগুরে আর খরচ না। গতিকে বুজুর্গ হল দুস্থ হল সবে বরাত ওতা আমরা কিতা করি? গুস্ত খাইবার লাগে সবে বরাত, বাত্তি দিবার লাগে সবে বরাত, রুটি বাত্তির লাগে রুটির লাগে সবে বরাত। ওলা বুজুর্গ হল রাইতে ইয়া মসজিদ সাজাইয়া তুষা চিন্নি করিয়া দরবার মাইর, হিগে গড় চান্দা পাইছে না, হিগে সরু চান্দা পাইলিছে, হিগে বড় চান্দা পাইলিছে, পয়সা দিছে বেশ, চিন্নি পাইতে কম, ইটা দরবারের লাগে মসজিদ নাই। বুজুর্গ হল দুস্থ হল মসজিদও তো আমরা তুলা দরবার লাগাইয়া তো দরবার লাগাই দিই না। সারা দুনিয়ার যত দরবার আছে সারা মসজিদও, বুট যাওয়ার বাদে দরবার খানো মসজিদও মেসাবর পিঠিত আর পারে না বেটা। হ্যাঁ, তার বউ লাগি পারে না, মেসাও লাগি পারে না। বউ লাগি দরবার করতে পারে না, বউয়ে ফুরন্তি বাড়িয়া দিব। বউ লাগি পারে না, হঠাৎারি করতো, বউয়ে বাদ দিত নাই। বউ লাগি পারে না, বউয়ে কইব যাইয়া খাইলা, কথা 2 এখন খোয়ার বাদে হুজুরের মুখ কাটি দিব। বুঝা গেছে নি? এখানে জাল খানো মিঠাইতো আইয়া ইমাম সাহর কাছে শুক্রবারে আইয়া, ইমাম সাহরে পাওয়া যায় না, হতা না বুটোর সময় দেখছি তাই হবা কি করে গাড়ি তুটি গেছেন, ওতা খুঁজাইব হে সারাদিন জিন্দাবাদ মুর্দাবাদ সব দিতে পারে। মেসাবো হলো ইতার আর কিছু আগগুড়ি কিছু নাই নিয়ে। বুজুর্গ হল সারা জাল মিঠাই নিয়ে এখানো মেসাবো হলোর কাছে, আর সারা 2 সাইয়া মসজিদও আইয়া 2 দল ধরবায়, কংগ্রেস ইংরেজ বিংরেজ ওটা কতটা আসেন না, 2 দল ধরিয়া ও ফাটাফাটি করিয়া মসজিদর মেসাবর উপরে সারা জাল যাইব। হিলেবাটায় দরবার করিয়া বিহট্টা কার মরিচর উপরে নানি, হিলেবাটায় দরবার করিয়া বিহট্টা মরিচর উপরে যায়। বুজুর্গ হল যেন যত দরবার আছে সারা দরবারে আইয়া মসজিদ রে ভাইলায়। কিগুর কিতা দরবার আছে হগু হবাই আটাও না, মসজিদ তো তার ফাঁক সাফ থাকুক না। মসজিদ ইটা আল্লাহর যাতে ওলা বানাইয়া দিছেন, ইনো হোক লর জায়গা এখান। আমেরিকার থেকে বেটা যদি তার ওইখানো দাবি আছে, কোনো বেটা না করতে পারত না, এই আমেরিকার থেকে আইস তোর ইকানো ভাট নাই, দত্তুর তোর বাড়ি ইকানো ভাড়াদারি খরচ কি তোর ইনো দাবি নাই। বুজুর্গ হল দুস্থ হল সমস্ত মুসলমান আস্থা পৃথিবীর সমস্ত মুসলমানের দাবি আছে এক এক মসজিদের মাঝে। যদি আরো মসজিদ আরো মুসলমানের যদি কেন দাবি থাকে না, নমাজ পড়িবার হক থাকে না, আওয়াজ হওয়ার যদি হক থাকে না, তাই আমার এখানে জুমা হইতো না। উলামা হল আসন ইকানোর মধ্যে জুমা হইতে হইলে একটা শর্ত হইলে আম ইজাজত ইজনে আম, সব মানুষের সমান অধিকার আছে মসজিদ হওয়ার, সব মানুষের সমান অধিকার আছে নমাজ পড়ার। যদি খেউরে যদি বাধা দেয় আমার এই মসজিদের নমাজ আমার হইতো না। গতিকে বুজুর্গ হল ই দরবার লাগাইয়া আমরা মসজিদটারে পাক সাফ রাখতাম। আমার দরবারের জায়গা
আর মসজিদও আইয়া যাতে দরবারখানে আমরার পায় না। বুজুর্গ হল দুস্থ হল ইকান তো আল্লাহ ইয়াদ করার, আল্লাহর নাম লইবার, আল্লাহরে খুশ করবার জায়গা আছে। ইনু যদি দরবার আইও তাহলে মন সাফ হইব নি? মন সাফ হইতো নাই। গতিকে বুজুর্গ হল দুস্থ হল ইকান হইল গিয়ে আল্লাহর ঘর, আল্লাহর এবাদতি করা হইতো। এই যে শবে বরাত যেটা আছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, কিয়র লাগে গুরুত্ব? ও কারণে গুরুত্ব, আগামী মঙ্গলবার বিকালে মাগরিব থাকি লইয়া ফজরের ওয়াক্ত হামাইবার আগ পর্যন্ত এই মাঝখান যে সময় আছে, এই মাঝখানোর ভিতরে আগামী বছর যত মানুষ মরবা এরা লিস্ট বানানি হইব। আগামী বছর মার ফেট থাকি যত হরুতা জন্ম লিয়া দুনিয়াত আইতা এরা লিস্ট বনব। আগামী বছর পঞ্চায়েত ইলেকশনও সে মেম্বার হইতা ওখান ফাঁস করা হয়ে দিব, প্রেসিডেন্ট খে হইতা, জেলা পরিষদ খে হইতা, এমএলএ খে হইতা, মন্ত্রী খে হইতা, কোন দেশ কোন প্রধানমন্ত্রী হইতা, খার সরকার হইতো, সব কিচ্ছু এবছর দান ফানিয়ে খাইবনি না খাইতো না, প্লাট করবনি না করতো না, বিপদ আপদ মরা মুসিবত যতটা হইতে পারে সব কিচ্ছু আল্লাহ রব্বুল আলামিনের যাতে আগামী মঙ্গলবার বিকালে লিস্ট বানাইয়া ফরিস্তা হলরে সমঝাই দিলাইবা আল্লাহর যাতে। আর আল্লাহর যেখান লিস্ট বনে ইকানোর মধ্যে একজোড়া কমি কুতাহি কম বেশ হয় না। সরকারি যেটা আছে বাজেট অধিবেশন সরকারে লয়, আসাম অ্যাসেম্বলি আছে ইকানোর মধ্যেও বাজেট পাস করা হয়, দিল্লি পার্লামেন্ট আছে ইকানোর মধ্যেও বাজেট অধিবেশন হয়। আসামর যাইন বা বাজেটর মন্ত্রী যাইন আসুন অজন্তা নিয়োগ এক বেটি মানুষ, তাই নই লাগে অর্থমন্ত্রী, তাইন বাজেট পেশ করবা। সড়ক কতখান লম্বা, কত কিলোমিটার সড়ক বনতো, কোনবাই কারেন্ট যাইতো, কোনবাই জল জীবন মিশন হইতো, কোনবাই মিশন বসুন্ধরা হইতো, কোনবাই খানুকিত হইতো, তার সারা তারা ফাঁস করবেন। ইন্দিরাবাস কতখান বলতো, কথা আছে না নি? কথা সারা তা ঠিক করিয়া পাশ করিয়া এমএলএ এগুলোর বাটো দিবা, তুমি অতখান, তুমি অতখান, তুমি অতখান চান্দা বাটিবা। সব্বরাতর চিন্নি লাগান কিতা বাটিবা, চান্দা বাটিবা। যার দার বেশ আছে হে খাম বেশ করাইতে পারে, আর যার দার বেশ নাই হে খাম করাইতে পারে না। বছর যখন ফুরি যায় ফান্ড যদি বাকি থাকি যায় এগুন গুড়িয়া যায় গিয়া, এগুন গুড়িয়া যায় গিয়া। কিন্তু আল্লাহ যে লিস্ট বানাইয়া দিবা এগুর তাকে গুড়িয়া যাইবার কোনো মাত নাই। যতজন মরবার আমাই টিলার অতজন মরতায়, যতজন বাঁচিবার অতজন বাঁচিতায়, মার ভেট থাকি যতজন আইবার অতজন আইবা। কতজন বেটিন বিয়া করিয়া ও গাঁত আইবা, কতজন বেটিন তোর বিয়া ভাঙ্গা খাইব, কতজন বেমার হইবা, কতজন বালা হইবা। সে ইজ্জত পাইতো, সে বে ইজ্জত হইতো, সে গরিব হইতো, সে ধনী হইতো, সে গাড়ি লইতো, সে গাড়ি বেচিত, সে গাড়ির তলে অ্যাক্সিডেন্ট হইয়া মরতো। টোটাল জিনিসর হয় সালা তো আল্লাহর তকদিরও খরা আছে। ওটা বড় কিতাব তাকিয়া ওটা চুনি চুনি 2023-24 ইংরেজির শবে বরাতর যে লিস্ট আছে ওটা ফরিস্তা হলোর হাওয়ালা করা হইতো। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, কোরআনে করিমও আল্লাহ ফরমাইছেন। গতিকে বুজুর্গ হল দুনিয়ার সিস্টেম হইল, যখন অ্যাসেম্বলি বয় দিশপুর গুয়াহাটির যখন অ্যাসেম্বলি বয় তখন কর্মচারী হলে গিয়া হন লাস্ট গেট গুয়াহাটিত আন্দোলন করো, জিন্দাবাদ মুর্দাবাদ ওটা কই সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তখন সরকারে এই জাতীয় কর্মচারী হলর আন্দোলন শুনিয়া তারা ওখান বিবেচনা যদি আই যায় তখন তো কর্মচারী হলে যে কারণে আন্দোলন করলে ওখান সফল হয়ে গেল। বুজুর্গ হল পঞ্চায়েত আছে, পঞ্চায়েত মিটিং হয় না, প্রেসিডেন্ট তখন 10 জন মেম্বার তখন আইওআর লিস্ট আইসে ওনার বাঠিয়া দিতা ডাকিছন, পাবলিক মিটিং করতরা সকলরে ডাকিছন, সকল বলেন 10 গাঁওর মানুষ জমিও আইয়াবা আমরা আর কিতো হইতো পঞ্চায়েত মিটিং হইতো, মাইক দি জানাইয়া কিতা করা হয়, গাঁও সভা করা হয়। ওই সময় যে সময় নাম ওয়েটিং লিস্ট দেখি 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 মানুষের নামে নামে দেওয়াই যেত, ওই সময় যদি গাঁৱত থাকি 10-20 জন মানুষ গিয়া হনু গিয়া হাউকি দে প্রেসিডেন্ট যেগুলো মনে হয় ওগুলো আইওয়াই দিতে পারতো নাই। ও আমরা গাঁৱর বুড়া বেটি তুফানে বেটির গড় নিচে গিয়া ফলিতিন দি বেটি অতদিন তাকি ররি বেটিরও তো উইট লিস্ট নাম আছে, বেটি আর গড় হয় না দিয়া যাওয়া লাগবো না পঞ্চায়েতগিরি খাইলিম। ওলা যদি ডাট দমক যদি দিতে পারেন হি সিসাই দিব না প্রেসিডেন্ট, তুমি আচ্ছা রে অকল দম লাগো, আচ্ছা আমরা একবার ব্যবস্থা করি আর কথা করিয়া তো দিলেইতে পারেন না না দেন না ইলা দিলাই। বুজুর্গ হল দুনিয়ার মানুষে আন্দোলন করলে যদি সিদ্ধান্ত বদলা যায় তাহলে সব্বরাতর দিন যখন আল্লাহর যাতে তা সারা সিদ্ধান্ত করিয়া ফরিস্তা হলর হাওয়ালা করতা, ওই সময় যদি আমরা আল্লাহর দরবারও মিছিল করিলাই, আল্লাহর কাছে যদি প্রতিবাদও লাগি যায়, আল্লাহর যাতে যদি মেহরবানি দয়া করিলাইন, দুনিয়ার কোনো শক্তি আছে না এটারে বদলাইবার, কোনো শক্তি নাই বদলাইবার। গতিকে বুজুর্গ হল সবে বরাত যেদিন আইব সারা রাত ঘুমাইও না বাড়িত রইও, সারা রাত ঘুমাইও না বাড়িত রইয়া নমাজ পড়ো, তিলাওয়াত করো, জিকির আজকার করো, দোয়া দুরুদ করো, নিজেও আবাদত করো, নিজের বউরে দিয়ে আবাদত করাও, আর বাঘ থাকলে ফতা খাইয়া বাদর দিন রোজাও রাখিও। বুঝা গেছে নি? সব বরাতর 2 কাম,
এক কাম হইল আস্তা রাইত এবাদত করিও, সারা মানুষ এখানে মিলিয়া নাই, তুমি তোমার বাড়িত করো না। আর ইনো যদি করো মানুষ গেছন গিয়া সব নমাজ উমাজ পড়িয়া, তুমি তোমার কলে কলে আইয়া মসজিদর খুনাতে ইয়া খালি খান্দো, আস্তা রাইত খান দিয়া তুমি নমাজ পড়ো, তুমি তোমার তিলাওয়াত করে একলা। আরেকজন যদি আয় তার আইয়া হকুনাথ হে তার একলা, আরেকজন আইছে ওটা বারিন্দাত, আরেকজন সে ঘরের লোক নাই। ওলা যদি সারা রাত এবাদত যদি করো ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এই সময় খোয়া যাইব নি হকলে মিলিয়া। যদি কো এসার নমাজ পড়িয়া এক বাচ্চাও যাইতে পারতে নাই, আইস বরাতর দিন 12টার সময় গিয়া ফতা খাইমু, ইলা করলে এক জোড়াও সওয়াব হইতো না, গুণ হইব। কারণ নফল নমাজর লাগিয়া, নফল আমলর লাগি মানুষরে মজবুর করা চলে না। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, যে সওয়াবর কথা হয়েছে সবে বরাত দুই কাম। এক কাম হইল আপনি এবাদত বন্দগীর মাধ্যমে রাত খাটাইতায়, হকলে মিলিয়া না, একলা 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 একলা। তুমি অনু লাগছো, আরেকজন অনু হকলেও যদি কইন খাই হইয়া যাই গিবা মসজিদ, বাড়িতে একলা গুম আইব, হনু যাই গিয়া মসজিদ মেসাবো আসেন তান কুটাত থাকবা, আর আমিও বাইও করবো। তুমি তোমার একলা আস্তারাত করো না। আর বাদর দিন যদি বাগে দে তাহলে রোজা রাখিও। এছাড়া আর সব্বরাত আর কোনো খাম নাই, এছাড়া সব্বরাত আর কোনো খাম নাই। বুজুর্গ হল, দুস্থ হল, ও আল্লাহর কাছে দরনা দরতায়। তকদির দুইটা আছে আল্লাহর, যাতে আমরারে সৃষ্টি করবার আগে কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহ আমরার ভাগ্যরে নির্ধারণ করছেন, আমরার তকদির ঠিক করে লইছেন। গতিকে বুজুর্গ হল, তকদির হইল গিয়া দুই জাত। একটা তকদিরের নাম তকদিরে মুবরম, যেটা আল্লাহ মারি দিছেন, ওটাও চুল পরিমাণ ইদিক সিদিক হইতে পারে না। ধনী ধনী, গরিব গরিব, মরতায় মরতায়, বাঁচিতায় বাঁচিতায়। আর একটা তকদির হইল তকদিরে মুআল্লক খোয়া হয়। এই যে তকদিরে মুআল্লক যেটা আছে, অনু লেখাও থাকবো, বলে নিকে দোয়া করেতে তারই বিপদ যাইব গিয়া, দোয়া যদি করিলা তে হায়াত বাড়ি যাইব, সদকা যদি দে তার মুসিবত যাইব গিয়া, সদকা যদি দে তার ওখান হয়ে যাব, ওখান হয়ে যাব। ওখান যদি হনু লেখা থাকে, তখন আপনার দোয়ায়, আপনার প্রতিবাদে, আপনার মিছিলে ফায়দা দিব, নতুবা ফায়দা দিত নাই। বুজুর্গ হল, দুস্থ হল, সবে বরাত ইনশাল্লাহ আমরা সহি রাস্তাতে আমরা আই যাই। যদি বুজুর্গ হল আল্লাহ এবং আল্লাহ রসুলর তরিকা হিসাবে চুল পরিমাণ, শস্যর দানা পরিমাণ যদি কোনো মানুষে নেকি করে, তাহলে উহুদ ভাড় থাকি আরও বেশি সোয়াব পাইব। আল্লাহ এবং আল্লাহ রসুলর তরিকা হিসাবে যদি খাম করি না, উহুদ ভাড়র লাখান যদি এবাদত করি, শস্যর দানা পরিমাণ এক জরাতা সোয়াব পাইতাম নাই। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, শবে বরাত যেটা আছে, এই শবে বরাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আস্তা মাস রোজা রাখতা। শবে বরাত শাবানোর শান্ত, আর নবীজিয়ে তান উম্মতরে না করতা, বলেন ও আমার সাহাবি হল, তুমি তান শাবানোর রোজা রাখিও না। তখন সাহাবি হলে কইতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আস্তা মাস রোজা রাখরায় আর আমরা রে না করদা, ইতা কিতা মাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, তুমি তাইন আমাল এখানে আমারে আল্লাহর যাতে বেহেশতি 400 জন জোয়ানোর আমারে শক্তি দান করছেন। আমি তো ও নবী, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। আমি তো ও নবী, আমারে আল্লাহ খাওয়াইন, আমারে আল্লাহ ফিলাইন, বেমার হইলে আল্লাহর যাতে আমার ঔষধ করেন, ডাক্তরি করেন, তুমি তাইন তো ইলা নাই। গতিকে বুজুর্গ হল, নবী যে ফরমাইছেন, ও আমার সাহাবি হল, ও আমার উম্মত হল, যদি তোমার তানোর শাবানোর রোজা রাখার ইচ্ছা থাকে, তাহলে কমপক্ষে 15 শাবানোর আগ পর্যন্ত রোজা শেষ করিলেইও, এর বাদে আর রোজা রাখাত লাগিও না। কারণ এর বাদে যদি রোজা রাখো, তুমি দুর্বল হয়ে যাবাই, কমজোর হয়ে যাবাই, রমজানের রোজা তুমি রাখতায় পারতায় নাই। যাই হোক বুজুর্গ হল, দুস্থ হল, এই যে শবে বরাত যেটা আছে, এই শবে বরাত ব্যাপারে আলিমুলামা হলর কাছ থেকে আমরাও বাক্যি মুসলা হল জানিয়ে আমরা আমল করার চেষ্টা করবো। এই শবে বরাত